অনেকদিন আগের কথা। একটি গ্রামে একটি বাঘ বসবাস করত। তার একটি কলার বাগান ছিল। আহা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কলার বাগানে তো অনেক ভালোই কলা ফলেছে। আর কিছুদিনের মধ্যে কলাগুলো পেকে গেলে এগুলোকে বাজারে গিয়ে বিক্রি করব। দু চারটে কলা তো এখনই পাকা শুরু করেছে। এই বাগানে আমার ভালোভাবে পাহারা দিতে হবে, না হলে কোনো সময় কেউ এসে এগুলো চুরি করে নিয়ে যাবে। সেই জঙ্গলেই একটি বানর ছিল। সে কলা অনেক পছন্দ করত। না না, বেশ কিছুদিন ধরে কলা খুঁজছি, কলা পাচ্ছি না। ওইদিকে দেখলাম বাঘের বাগানে অনেক ভালো কলা ফলেছে, শুধু এখন পাকার পালা মাত্র। না না, অনেকক্ষণ পাহারা দিয়েছি, এখন একটু যাই ঘুমিয়ে নেই। বাহ বাহ, এই তো বাঘের দেখি আজকে একটা কলার ছড়া পেকেছে। না না, এই সুযোগ, বেটাকে কোথাও দেখতে পাচ্ছি না, এই ফাঁকেই কলাগুলো নিয়ে সরে পড়ি। আহ, অনেক ঘুম হলো, যাই যাই বাগানটাকে গিয়ে একটু দেখে আসি। আয় হায়, এটা কি হলো? আমার এই কলা গাছটার কলা কোথায় চলে গেল? তাহলে কি আমার বাগানে চোর ঢুকেছে? না না, একটু সাবধানে থাকতে হবে। তারপর বাঘ সারাদিন পাহারা দিতে থাকে। বাহ বাহ, বাঘের কলাগুলো তো বেশ মজাই ছিল। যাই যাই, আজকেও কিছু কলা নিয়ে চলে আসি। একই রে, বাঘ তো এখানে খুব কড়াভাবে পাহারা দিচ্ছে। কিভাবে আমি কলা চুরি করব? না না, করার কিছুই নেই, আজকে এখান থেকে চলে যাই। রাতে এসে একটু দেখে যাব বাঘের পাহারা কমলো কিনা। বাহ বাহ, বাঘ তো তাহলে বাগানে আর নেই। এখনই দেখি কিছু কলা নিয়ে যাওয়া যায় কিনা। তারপর বানর সেখান থেকে কিছু কলা নিয়ে চলে আসে। অন্যদিকে পরদিন সকালে বাঘ তার বাগানে এসে দেখলো আরেকটি কলার ছড়া নেই। না না, এটা তো ধাঁধা না। প্রত্যেকদিন কলা চুরি হওয়া, এটা তো আমি দেখতেছি খুবই খারাপ। না না, আজকে যেভাবেই হোক চোরকে ধরবই। অন্যদিকে বানরটি আবারও কলা চুরি করতে আসে। এই রে, বাঘ বেটা তো আজকে পাহারা দিতেছে। হঠাৎই বাঘ বানরকে দেখে ফেলে। কি রে বানর, তাহলে তুই আমার এতদিন কলা চুরি করতি?